আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। শাহ মজিদিয়া রশিদিয়া সিএনজি চালক ও মালিক ভাইদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মুফাসসির বৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া উপজেলার সম্মানিত আমির জনাব মাওলানা কামাল সাহেব, উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতকানিয়া উপজেলার সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ ইউনুস, মঞ্চভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আজকের এই মাহফিলে আগত প্রিয় ভাই এবং বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, দীর্ঘ 16 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলের নামে, সিরাতুন নবীর নামে এই ধরনের সুন্দর পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, বক্তব্য রাখার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এই 16 বছরে ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে তাদেরকে মৌলবাদী বলা হতো, তাদেরকে জঙ্গিবাদী বলা হয়, তাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয়। এই 16 বছরের অত্যাচার, নির্যাতন, জুলুম, হত্যা, গুম, মামলা, কারাবরণ, এগুলোর কোনো শেষ নাই। এগুলো বলতেই ঘন্টাখানেক লাগবে, এইরকম অত্যাচার হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 16 বছরের অত্যাচারকে বিদায় করে দিয়েছেন। আমাদের ছাত্ররা, শ্রমিক এবং মেহনতি মানুষ, তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জালেম সরকারের বিদায় দিয়েছেন। কথা ঠিক কিনা? আবু সাইদ ছাত্র, রংপুরের ছাত্র, সে এইভাবে বুক খুলে দিয়েছে, গুলি করো, ময়দান ছাড়বো না। এই বৈষম্য বিরোধী জালেম সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আমরা পিছু হটবো না। এরকম প্রায় 3000 ছাত্র, শ্রমিক, কিছু মা বোনও গেছে, কিছু শিশুও গেছে। তাদের রক্তের বিনিময়ে যারা জুলুম করেছে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যারা জীবন দিয়েছে, যাদের জীবনের বিনিময়ে আল্লাহ আমাদেরকে সফলতা দান করেছেন, জালেমদেরকে বিদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। সবাই বলেন আমিন। যারা আহত হয়েছে, অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এখনো হাসপাতালে অনেকে কাতরাচ্ছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে অবিলম্বে সুস্থ করে দিন এবং তারা যে কুরবানি দিয়েছে এই কুরবানির উত্তম জাযা যাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই বাংলাদেশ হচ্ছে 18 কোটি মানুষের বাংলাদেশ। এই 18 কোটি মানুষের বাংলাদেশে শতকরা 92% হচ্ছে মুসলমান। কথা ঠিক কিনা? এ মুসলিম দেশে, মুসলমানদের দেশে কি রকম অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছে, এটা তো হতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। আমার বাপ নেই, আমার দাদা নেই, তারও বাপ নেই, তারও বাপ নেই, তারও বাপ নেই, হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যতজন মানুষ দুনিয়াতে এসেছে প্রায় অধিকাংশই আল্লাহর কাছে চলে গিয়েছে। কথা ঠিক না? আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, বক্তব্য শুনছি, আমাদেরকেও যেতে হবে, আল্লাহর কাছেই চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সমস্ত মানুষকে, সমস্ত জীবকে মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। এখানে এমন কেউ কি আছেন যারা মনে করেন যে আমি 1000 বছর পর্যন্ত বাঁচবো, আমার মৃত্যু হবে না? এরকম একজনও
পাওয়া যাবে না। আমরা বিশ্বাস করি আমাদের যেতে হবে আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, আল্লাহর কাছে যাওয়ার আগে কবরে থাকতে হবে, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হিসাব নেবেন, বিচার করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একেবারে জররা পরিমাণ ভালো কাজ করলে সেটারও হিসাব আল্লাহ নিয়ে তাদেরকে উত্তম সাজা দান করবেন। যদি জররা পরিমাণ খারাপ কাজ করে তাকে শাস্তি দেবেন। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, জররা কাকে বলে জানেন? একটা বালি, ছোট্ট বালি নিয়ে এটাকে যদি 70 ভাগ করেন, 1 ভাগ হচ্ছে জররা। এইরকম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল আমরা যেগুলো করি সেগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা ঠিক কিনা? এই আখিরাতের হিসাবে যদি আমরা পরাজিত হই, আমরা যদি দোষী সাব্যস্ত হই, দুনিয়াতে যদি আমরা গুনাহ করে থাকি, তাহলে জাহান্নামে যেতে হবে। কঠিন আযাব, কঠিন। দুনিয়ার আগুনের চাইতেও 70,000 গুণ বেশি কড়া আগুন হচ্ছে জাহান্নামের আগুন। সেখানে নিক্ষিপ্ত হতে হবে। সম্মানিত ভাইরা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক, আমাদেরও সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত করে। আল্লাহর 18,000 মখলুকাত আছে, অনেক কিছু সৃষ্টি করেছেন। তার মধ্যে আশরাফুল মখলুকাত হচ্ছে মানুষ। সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। কথা বুঝছেন? এই মানুষকে সৃষ্টি করে মানুষ দুনিয়াতে কিভাবে চলবে তার জন্যে তিনি নবী পাঠিয়েছেন, নবীর মাধ্যমে হেদায়েত পাঠিয়েছেন। কথা বলিও না, কথা শুনো, কথা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন পাঠিয়ে দিয়েছেন। যারা আল্লাহর কথা অনুযায়ী চলবে, আল্লাহর আইন মেনে চলবে, তারা যাবে জান্নাতে। যারা আল্লাহর কথা অমান্য করবে তারা যাবে জাহান্নামে। কথা ঠিক কিনা? 1,24,000 বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি একমাত্র সত্তা, যিনি রসুলদেরকে পাঠিয়েছেন সত্য জীবন আদর্শ দিয়ে, জীবন বিধান দিয়ে। মানুষের গড়া যত জীবন বিধান আছে সবগুলোকে পরাজিত করে আল্লাহর দেয়া সেই জীবন বিধান বিজয়ী করাই হচ্ছে নবীদের দায়িত্ব। তাহলে বোঝা গেল কি, দুনিয়াতে আইন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর আইন আর একটা হচ্ছে মানুষের আইন। কথা ঠিক কিনা? আল্লাহর আইন মানলে জান্নাতে যাবে, মানুষের তৈরি করা আইন অনুযায়ী চললে মানুষ জাহান্নামে যাবে। দুনিয়া তো কষ্ট পাবে, আখিরাত তো কষ্ট পাবে। দুনিয়া তো কষ্ট পাবে, আখিরাত তো কষ্ট পাবে যদি মানুষের তৈরি আইন অনুযায়ী আমরা চলি। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা নতুন করে স্বাধীন হয়েছি, 53 বছর হলো। এই 53 বছরে আল্লাহর আইন আমরা চালু করতে পারি নাই। আমরা চেষ্টা করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, কিন্তু আল্লাহর আইন চালু করতে পারি নাই। মানুষের তৈরি আইন দিয়ে আমাদেরকে, যারা ক্ষমতায় এসেছে, বারবার এসেছে, তারা আমাদেরকে পরিচালনা করেছে। এই কারণে আমাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম চলেছে। কথা ঠিক কিনা? যদি আল্লাহর আইন কায়েম হয়, আল্লাহর আইন যদি কায়েম হয়, তাহলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। সম্মানিত ভাইরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইন কায়েম করেছেন, সংগ্রাম করে, জিহাদ করে, সংগ্রাম করে আল্লাহর আইন চালু করেছেন। আল্লাহর আইন চালু করার পরে এমন সুন্দর সমাজ কায়েম হয়ে গেল, মানুষের কোনো অশান্তি ছিল না। আইয়ামে জাহেলিয়াতের সময় কোনো নারী পুরুষের সাথেও যদি যায় তার ইজ্জত নষ্ট করে ফেলত, তাকে দর্শন করত, বেইজ্জত করত। কিন্তু আল্লাহর আইন যখন চালু হয়ে গেল, ইসলামী রাষ্ট্র যখন কায়েম হলো, তখন পরিস্থিতি এমন হলো, সানা থেকে হাজারে মওত পর্যন্ত একজন সুন্দরী যুবতী নারী একাকী হেঁটে চলে গিয়েছে। তার ইজ্জত লুণ্ঠন করার মতো একজন মানুষও অবশিষ্ট ছিল না। কথা ঠিক কিনা বেটি? এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র। সম্মানিত ভাইরা, এই ইসলামী রাষ্ট্র এমনিতেই কায়েম হবে না। আল্লাহর আইন এমনি কায়েম হবে না। আল্লাহ যে আইন দিয়েছে, কিভাবে তোমাদের ব্যক্তিগত জীবন চালাবে, কিভাবে পরিবার চালাবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে অর্থনীতি চালাবে, কিভাবে বিচার ব্যবস্থা চালাবে, কিভাবে আন্তর্জাতিক জীবন চালাবে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মাধ্যমে পাঠিয়েছেন, ঠিক না? এবং তার মডেল হিসাবে পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীদেরকে মডেল হিসাবে পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার অনুসরণ করো। আল্লাহর নবীর অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা কে কে পেতে চান একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য পাগল হওয়া। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তাহলে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যা নিয়ে এসেছেন, যা করতে বলেছেন, যা করেছেন, তোমরা সেটা করো। আর যেগুলো নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। আমরা কি পারবো? এর জন্য আমাদের কোরআন পড়তে হবে, আমাদের হাদিস পড়তে হবে, আল্লাহ রাসূলের জীবন পড়তে হবে। পারবো না আমরা? পারবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন, তিনি এসেছেন আমাদের কাছে সকল নবীর সর্দার হিসাবে। সেই নবী আসার পর আইয়ামে জাহেলিয়াতের লোকেরাই আল আমিন আস-সাদিক উপহার দিয়েছিলেন। হ্যাঁ, সেই নবী ছোটবেলায় সাগর চলিয়েছেন। এরপরে একটু যখন বড় হইল, তখন দোকান কর্মচারী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, দেখেন, এই যে সৈয়দুল মুরসালিনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিক হিসাবে পাঠিয়েছেন, ঠিক না? তো এরকম শ্রমিক যারা আজকে সিএনজির চালকরা শ্রমিক, বাসের ড্রাইভার, হেল্পার, এরও শ্রমিক, দোকান কর্মচারীরও শ্রমিক, কৃষকরাও শ্রমিক। এরকম অনেক নবীকে শ্রমিক হিসাবে পাঠিয়েছেন। হ্যাঁ, ঠিক না? হযরত আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? কর্মকার। ওই যে তলোয়ার বানাইতেন, এটা বানাইতেন, এটা বানাইতেন, এটা বানাইতেন। হ্যাঁ, এরকম অনেক নবী শ্রমিক ছিলেন। আজকে যে শ্রমিকদের উদ্যোগে তাফসীরুল মাহফিল হচ্ছে, হ্যাঁ,
আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রসুল যেমন করে শ্রমিকদেরকে সংগঠিত করে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন আল্লাহর আইন কায়েম করার জন্যে, আমাদেরকেও সেটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার লোকেরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে তোমরা পরকালীন কঠিন আযাব থেকে রক্ষা পাবে, কবর আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব থেকে তোমরা রক্ষা পাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনবে, তোমরা আল্লাহর আইন কায়েম করার জন্যে মাল দিয়ে, জান দিয়ে সংগ্রাম করবে। এরপরে আল্লাহ বলছে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কোনো ভুল ভ্রান্তি যদি হয়, অপরাধ হয়ে থাকলে ক্ষমা করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। সম্মানিত ভাইরা, আমরা জান্নাতে যেতে চাই না? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না? যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে, দরকার হলে জীবন দিয়ে দিতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজে বলেছেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে, যেমন করে জিহাদ করলে দ্বীন কায়েম হবে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সত্যিকারের মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছে, কোনো সন্দেহ পোষণ করে নাই, যারা আল্লাহর আইন দুনিয়ার বুকে বাস্তবায়ন করার জন্যে মাল দিয়ে, জান দিয়ে সংগ্রাম করেছে, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আমরা কি এরকম ঈমানদার হতে আছি, মানে প্রস্তুত আছি? অবশ্যই প্রস্তুত থাকতে হবে। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা কাফের তারা মানুষের তৈরি জীবন বিধান কায়েম করার জন্য সংগ্রাম করে। আমরা কি মানুষের গড়া আইনকে বাস্তবায়নের জন্য সংগ্রাম করব না, আমরা আল্লাহর আইন কায়েম করার জন্য সংগ্রাম করব, জীবন দিয়ে দেব। আমাদের জীবন এটা আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তওবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জান মাল আল্লাহকে দিয়ে দিতে হবে, এরপর আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। হ্যাঁ, এই জান মাল দিয়ে মুমিনরা কি করবে? মারবে এবং মরবে। হ্যাঁ, মরবে। সম্মানিত প্রিয় ভাইরা, এরকম করলেই আমরা জান্নাতে যেতে পারবো। কথা ঠিক আছে? প্রিয় ভাইরা, ঈমান আনলেই আমাদেরকে অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন। আমাদের মধ্যে কারা আল্লাহর পথে জীবন দেয় এটা পরীক্ষা করবেন। হ্যাঁ, জেল খাটাবেন, জেল খাটতে হবে আমাদের।
হ্যাঁ, মামলার পর মামলা দেবে। আমি কয় বছর জেলে ছিলাম? এ বাদির পাড়ার ছেলে কত বছর জেলে ছিলাম? 16 বছর। 16 বছর। মামলা কত? মামলা কত? 93টা মামলা। হ্যাঁ, কোনো মামলায় আমি ছিলাম না। মানে এ মামলার পর মামলা দিছে, মামলার পর মামলা দিছে। সম্মানিত ভাইরা, এটাতে আমাদের মন ভাঙা আমরা হইনি, কারণ এটাই তো নাজাতুল উসিলা। অনেক নবী কারাগারে ছিলেন, অনেক নবীকে হত্যা করা হয়েছে বিনা কারণে। ওয়ায়াকতুলুনান নবিয়্যিনা বিগাইরি হক, নবীদেরকে হত্যা করা হয়েছে। সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে শেবে আবি তালেবে 3.5 বছর কারাগারে ছিলেন। আমরা তো এখন জেলখানায় যেখানে ছিলাম আমরা অক্তে অক্তে বাদ পাইছি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু টাকা পয়সা দিয়ে গুস্ত মাছ খাইছি, কিন্তু আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে শেবে আবি তালেবে হ্যাঁ এগুলো খেতে দেয় নাই। তাদের কাছে কোনো কিছু, এমনকি পানি দেওয়া পর্যন্ত নিষেধ করে দিয়েছে। হ্যাঁ, শেষ পর্যন্ত এই 3.5 বছর গাছের পাতা, গাছের ছাল খেয়ে কোনো রকমের জীবন কাটিয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহর আইন যদি কায়েম করতে হয় তাহলে আমাদেরকে এই সমস্ত পরীক্ষাগুলোকে কি করতে হবে? এই পরীক্ষায় পাশ করতে হবে। অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আমরা কি ধৈর্য ধারণ করতে রাজি আছি? ইনশাআল্লাহ। মামলাকে ভয় পান না, জেলখানাকে ভয় পান না, আহত হওয়াকে ভয় পান না, মৃত্যুবরণ করাকে ভয় পান না, না না না। সাহাবায়ে কেরামদের জীবনী পড়ুন, কার আগে কে শহীদ হবে এটার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হতো। শুধু একজন সাহাবীর কথা বলি, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরঘর, তার মানে ওই দিন বিয়ে করে স্ত্রীর সাথে রাত কাটিয়েছেন, তারপর গোসল ফরজ হয়েছে। ফজরের আগে আওয়াজ আসলো উহুদের ময়দানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, কাফেররা হত্যা করতেছে। এই কথা শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে, গোসল করার আগে, ফজরের আগে তিনি উহুদের প্রান্তর গেলেন। যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। যখন কাফেররা উহুদের প্রান্তর থেকে পলায়ে গেল, তখন 70 জন সাহাবী যারা শহীদ হয়েছেন তাদের কবরস্থ করার জন্যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শহীদদেরকে কবরস্থ করা শুরু করলেন। এই সময় দেখা গেল একজন শহীদের শরীর থেকে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহ রসুল বলছেন, এই পানি কোথাকার পানি জানো? এই হানজালার উপর গোসল ফরজ ছিল, সে গোসল না করে এখানে এসে শহীদ হলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তাকে গোসল করাই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন, শহীদরা এত বেশি মূল্যবান, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেবেন, তাদের অত হিসাব দিতে হবে না। এরপর এমন কি এই শহীদরা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবেন। তাদের কোনো কবর আযাব হবে না, জাহান্নামে তো যাবেই না। এই শহীদরা জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলবেন, তুমি শহীদ হয়েছ, তোমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন 70 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে,
তাদের জন্য সুপারিশ করো। এরকম 70 জনের জন্য সুপারিশ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আত্মীয়কে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শহীদ। সুতরাং আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম যেমন করে শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে বেপরোয়া হয়ে যুদ্ধ করেছেন, আপনারা কি সেভাবে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামদের অনুসরণ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে এরকম করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। সেই কোরআনের পাখিকে ইঞ্জেকশন মেরে, চিকিৎসার নামে ইঞ্জেকশন মেরে হত্যা করা হয়েছে। তিনি শহীদ হয়েছেন। তিনি যখন মুনাজাত করতেন তাফসীর মাহফিলে বলতেন, হে আল্লাহ আমাকে শহীদি মওত দাও, এরকম মুনাজাত করতেন। এরপরে আল্লামা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, এদের কোনো অপরাধ ছিল না। বিনা অপরাধে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে বিনা কারণে তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো, সারা দেশে মিছিলের পর মিছিল হয়েছে, কিন্তু পুলিশ গুলি করে শত শত মানুষকে হত্যা করেছে, সবাই শহীদ হয়েছে। কথা ঠিক না? এরপরও আল্লাহর দ্বীনের কথা বললে আঘাত করে শহীদ হয়, তারা সবাই জান্নাতি হয়ে গেছে। কথা ঠিক আছে? আল্লাহর দ্বীন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা সেরকম সংগ্রাম করতেই থাকবো, এই পথ থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? যদি আল্লাহর আইন কায়েম হয় তাহলে আমাদের বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে উন্নত একটি দেশ। লো আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোনো একটা এলাকার মানুষ ঈমান আনে এবং তাকওয়ার পথ অবলম্বন করে, তাহলে আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সৌদি আরব অনেকেই গেছেন চাকরি করতে, সৌদি আরব অনেকেই গেছেন উমরা করতে, সৌদি আরব অনেকেই গেছেন হজ করতে। আমি তো বহুবার গেছি। তো সেখানে এটা হচ্ছে মরুভূমি, পাহাড়, যেগুলো আমাদের পাহাড়ে কত কিছু হয়, কিন্তু ওখানে পাহাড় হচ্ছে সব পাথরের পাহাড়। আর জমি, এখানে ধান হয়, শস্য হয়, অনেক কিছু হয়, ক্ষেত খামার হয়, কিন্তু সেখানকার জমি হচ্ছে সব বালি 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 বালি, কিছু হয় না। এইরকম মরুভূমিতে আল্লাহর আইন যখন কায়েম হয়ে গেল, সেখানে স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে। আমি তায়েফের ময়দানে গেছি, আল্লাহ রসুলকে যেখানে অত্যাচার করেছিল সেখানেও গেছি। যাওয়ার পথে দেখি বিশাল পাহাড়, 3টা বড় পাহাড়। তো লোকেরা বলতেছে যে এটা হচ্ছে সোনার খনি। এখনো এই সোনার খনি করে নাই, সোনা বিক্রি করা শুরু করে নাই। তারা গরিব হলে করবে। এরপরে পেট্রোল পাম্প, পেট্রোলের খনি হয়েছে। এরপরে কত নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবকে দিয়েছে। পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হচ্ছে সৌদি আরব। কথা ঠিক কিনা? মানুষ যদি টাকা উপার্জন করতে চায় তাহলে কোনো রকমের ভিসা টিসা নিয়ে সৌদি আরবে চলে যেতে চায়,
কথা ঠিক না? হ্যাঁ, সুতরাং আল্লাহর আইন যদি কায়েম হয় তাহলে মানুষের এই যে দুর্দশা আছে, এই যে কাঠিন্য আছে, গরিবী আছে, এগুলো সব দূর হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমাদের সকলকে আল্লাহর আইন কায়েম করার জন্যে বেপরোয়া হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সারা দেশের মানুষ সবাই নৌকা করে যখন ভোট দেয়, 1970 সালে আমরা তখন ছোটো ছিলাম, কিন্তু এই বাদির পাড়া এখানে 99.99% লোক সবাই দাঁড়িপাল্লায় ভোট দিছে। সবাই আল্লাহর দিনের পথে, আল্লাহর আইন প্রতিষ্ঠার পথে। এখানে 3টা জায়গা, 3টা ভোট কেন্দ্র আছে। সাতকানিয়া, তখন লোহাগাড়াও সাতকানিয়া অন্তর্ভুক্ত ছিল। একটা হচ্ছে এই যে মির্জার কিলের পাকিস্তান বাজার, আর একটা বাদিরপাড়া, আর একটা কলাউজানের পাকিস্তান বাজার। এই 3টা হচ্ছে ইসলামী আন্দোলনের ঘাঁটি। এই বাদিরপাড়াকে ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসাবে রাখতে হবে। এখানে আমাদের কয়েকজন ভাইয়ের খুব বড় অবদান। তার মধ্যে কালু মৌলী সাহেব, যিনি ইন্তেকাল করেছেন, আমি জানাজা পড়িয়েছি। এরপরে সালাহ আহমদ সদর কিছুক্ষণ আগে, যার সন্তান এখানে ইসলামী সঙ্গীত গেয়েছে। এরপরে মাওলানা ফয়েজ আহমদ, ওনারা সালিশ বিচার করতেন। ওনারা ছিলেন আমাদের সমাজের নেতা। ওনারা যখন ইসলামী আন্দোলনের ডাক দিয়েছে, এখানে একেবারে ছোট শিশু থেকে শুরু করে নারী পুরুষ সকলে ইসলামী আন্দোলনের দিকে চলে আসছে। আমরা এটাকে অব্যাহত রাখতে পারি আল্লাহ আমাদেরকে এইভাবে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েমে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এই কথা বলে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।